আজ অনেকদিন হয়ে গেল বাড়ির আঙ্গিনাটা ওইরকম ভাবে পরিষ্কার করা হয়। সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? দেখো এই সাইডটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের সাইড। এরকম জঙ্গল হয়ে থাকলে কিন্তু খুব রিস্ক আছে, কেননা চারিদিকে শুধু সাপ আর সাপ থাকে। আর আজকে যেহেতু আমার ছুটির দিন ছিল, ঘর থেকে বলছিল আজকে এগুলো পরিষ্কার করার জন্য। আর কি বলতো, পাহাড়ের সাইডে যেহেতু অনেক রকমের গাছ গাছালি উঠে থাকে, কিন্তু তবে কিছুদিন পরে আমি এই জায়গাটা কিন্তু ওয়াল দিয়ে দেবো। এদিকে দেখো আমার কিন্তু কলা গাছের 3টা কলার সরা এসেছে। আমার অনেক দিনেরই একটা শখ ছিল যে আমার এই জায়গাটা একটা বাউন্ডারি করে একটা সুন্দর করে গেট লাগাবো। আর এখন দেখার বাকি আমি এই কাজগুলো সম্পূর্ণ কবে করতে পারি। তারপরে এক এক করে কিন্তু আমি সবগুলো গাছে কেটে নিচ্ছি। দেখো আবার চারিদিকে কিন্তু ডেঙ্গুর প্রকোপটা একটু বেশি বেড়ে গিয়েছে, আর তার জন্যই কিন্তু একটু মনোযোগ দিয়ে পরিষ্কার করছিলাম। কতগুলো গাছ ছিল দেখো এখানে। আর ফাইনালি দেখো আমি এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু অনেক সুন্দর জায়গা দেখা যায়। আর এটা হচ্ছে আমার ঘর, আর আমার ঘরের পিছনেই কিন্তু আমার এই জায়গাটা। গত বছর কিন্তু অনেকগুলো আনারস গাছ ছিল আমার, আর এই বছর কিন্তু অনেকগুলো কমে গিয়েছে, কেননা আনারস গাছ কিন্তু আরো বেশি রিস্ক লাগে আমার কাছে সাপের জন্য। আর আমি প্রথমে জায়গাটা কিনে কিন্তু অনেকগুলো সুপারি গাছ লাগিয়েছিলাম। আর আমার এখানে আছে অনেকগুলো নীলকণ্ঠ ফুল গাছ, কেননা আমার পছন্দের ফুলই হচ্ছে নীলকণ্ঠ ফুল। আর পছন্দের ফলেরও একটা গাছ লাগিয়েছিলাম, দেখো লিচু গাছ। আর দেখো লিচু গাছটাও কিন্তু অনেক সুন্দরভাবে পাতা গজিয়েছে। আচ্ছা তোমরাও কি আমার মতো ফল গাছ লাগিয়েছো? তোমরাও চাইলে কিন্তু বাড়ির আঙ্গিনে অনেক ধরনের ফলের চারা লাগাতে পারো। অ্যাকচুয়ালি ফল গাছ লাগানোটা আমার একটা নেশা ছিল, আর এই জায়গাটা কিন্তু আমার পছন্দের অনেক রকমের ফল গাছে আমি সাইড দিয়ে লাগিয়ে দিয়েছি। আর কিছুদিন বাদেই কিন্তু আমি এই জায়গাটায় কাজ ধরবো।